আপনি তওয়াফ করছেন, মোবাইলে ভিডিও করে লাইভ করছেন, এটা কি? এটা ইখলাস? এটা তাকওয়া? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন শুরুতেই। আপনারা কারো দোয়াটা মুখস্থ আছে কিনা যদি বলতেন খুশি হতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে বের হওয়ার পরে একটা দোয়া পড়তেন। কে বলতে পারেন? ছোট্ট দোয়া, বড় দোয়া না। কোন দোয়াটা হতে পারে বলে তো দেখি? তালবিয়া না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা না, কিন্তু ছোট্ট একটা দোয়া আছে। একজন বলেন দেখি। এই ভূমিকার শুরুতে দুইটা দোয়াটা দেওয়া আছে, কিন্তু একবারে প্রথম দোয়া এটাই দেওয়া আছে। সেটা কি? আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। কার মুখস্থ আছে এটা? আমি মনে করি তালবিয়া মুখস্থ করার আগে এই দোয়াটা মুখস্থ করা লাগবে। এর অর্থ কি জানেন? আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ, আমি হজ্জের জন্য এসেছি, মানুষকে দেখানোর জন্যও না, মানুষকে শোনানোর জন্যও না। এই যে লাইভ যে করছেন তওয়াফ করতে করতে, কাকে দেখাবেন এটা? আমি মুনাজাত করছি আর আরেকজনকে বলে দিস, আমি দোয়া করছি আরাফার মাঠে আর আরেকজনকে বলছেন ছবিটা তুলো, মোবাইলে নিয়ে পাঠাই দিলাম প্রিয়জনের কাছে। কি দোয়াই না করছে আরাফার মাঠে, আহারে! বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তাকওয়ার খেলাফ, এটা হয় না কখনো। ইবাদত এই যে রিয়া আর কাউকে শোনানো। আমি হাজী আব্দুল আওয়াল বলছি, কি চমৎকার কথা! নামটা আমার মুখস্থ রাখছে তো, একজন নিজেই বলেছে মোবাইলে, আমি হাজী আব্দুল আওয়াল বলছি, ওই জন্য মুখস্থ রাখছে আব্দুল আওয়াল। ওই হাজী, এই যে এটা কাকে শোনালেন আপনি, বুঝালেন কাকে? মানে আমি হজ করে এসেছি। যদি প্রথমেই দোয়াটা করেন আল্লাহর কাছে, আমি হজের জন্য এসেছি, লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, দেখানোর জন্য না, শোনানোর জন্য না, তাহলে আপনার হজটা 50% নিরাপদ হবে ইনশাআল্লাহ। কিন্তু দোয়াটা মুখস্থ নাই। শুধু আপনাদের না, বহু জায়গায় জিজ্ঞেস করেছি, খুতবায় জিজ্ঞেস করেছি, কোনো হাজি এই দোয়াটা মুখস্থ বলতে পারেনি, আজ পর্যন্ত পারেনি। এখন যারা আছেন হয়তো তারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ, আশা করি আস্তে আস্তে হবে।